সত্যের মাপকাঠি কিংবা মেয়ারে হক বিতর্কে জামাতের অবস্থানই সঠিক প্রমাণিত হয়েছে। দর্শক, দুই পক্ষ অনেক বিতর্ক করেছে, অনেক দলিল আদিল্লা যুক্তি উপস্থাপনা করেছে, যদিও আমি এটাকে পুরোপুরি একটা রাজনৈতিক বিতর্ক হিসেবেই দেখি। তারপরও রাজনৈতিক বিতর্কের খাতিরেই তো দুই পক্ষই বিভিন্ন দলিল আদিল্লা যুক্তি উপস্থাপনা করেছে। তো এখন আর নতুনভাবে কোনো যুক্তি দলিল আসছে না, যত দলিল আছে সত্যের মাপকাঠি এর পক্ষে বিপক্ষে সব উপস্থাপিত অলরেডি। তো এখন ফলাফল ঘোষণার বিষয়। তো এতে আমি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে অবজার্ভ করি এই বিতর্কটা কোথায় হয়েছে। এটা কি কোনো মসজিদ, মাদ্রাসা বা কোনো বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে হয়েছে? না, এই বিতর্কটা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, এক্স। অতএব দেখেন, এইখানেই কিন্তু একটা মজার বিষয় ঘটেছে যে কৌমি আলেম ওলামারা, কৌমি হুজুররা তারা কি চায়। তারা নিজেদেরকেই একমাত্র আলেম মনে করে, অন্যদেরকে তারা আলেমই মনে করে না। তাদের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি আছে, যেটাকে আরও সহজ ভাষায় বললে ধর্মীয় পৌরোহিত্যমূলক একটা চিন্তা তাদের মধ্যে আছে। এর মানে দেখবেন তারা কিন্তু কথা বলে যে আপনারা আলেমদের সাথে একমত হন, আলেমদের সমালোচনা গ্রহণ করুন, আলেমরা বলছে। এর মানে এই প্রতিপক্ষকে তারা আলেম মনে করে না, মানে আলেম হচ্ছে তারা একা। এই হারুন ইজাহারও 2 দিন আগে বলেছে যে ওলামাদের সাথে আপনারা একমত, এই কথা বললেই তো হয়। এর মানে ওলামা শুধু তারা, আর কেউ আলেম নন। কিন্তু মজার বিষয় দেখেন, এই যে সত্যের মাপকাঠি নিয়ে যে বিতর্ক, এই বিতর্কটা হয়েছে কোথায় এবং কাদের মধ্যে? এই বিতর্কটা মাদ্রাসা বা ট্র্যাডিশনাল হুজুরদের যে গণ্ডি, সেটা ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ার পরিসরে এসেছে, যার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি। এবং এটা সামাজিক ও রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে। এটাই কৌমিদের একটা পরাজয়। তারা এটা মসজিদ কিংবা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, কিন্তু না, এখন এগুলো নিয়ে আধুনিক শিক্ষিত লোকজন কথা বলছে। আধুনিক শিক্ষিত লোকজন কৌমি হুজুরদের পৌরোহিত্য নিয়ে প্রশ্ন তুলছে, তাদের বক্তব্য দেওয়ার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলছে, পাল্টা জবাব দিচ্ছে তাদের। এর মানে কি তাদের অবস্থান কমছে না বাড়ছে? কমেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জামাত কিন্তু এটাই চেয়েছে যে ইসলামের বিভিন্ন বিষয় এভাবে সামাজিক পরিসরে সার্বজনীন করে ছড়িয়ে দেয়া। সবাই এই বিষয়ে চিন্তা করছে, কথা বলছে এবং হুজুরদের ক্রেডিবিলিটি নিয়ে কোশ্চেন করছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা জামাতের একটা অবস্থানের বিজয়। এরপর দেখেন, একেবারে মৌলিকভাবে সত্যের মাপকাঠি নিয়ে পক্ষে বিপক্ষে তো অনেক দলিল উপস্থাপিত হলো, কিন্তু একেবারে প্রাইমারিলি যে বিষয়টা সামনে এসেছে, দেখেন যারা সাধারণ মানুষ, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার বিতর্ক, পলিটিক্যাল বিতর্ক, এখানে আপনি ক্লাসরুমের একাডেমিক স্টাইলের কথার কোনো ভ্যালু নেই। দেখেন এখানে কৌমিরা যে একাডেমিক দলিল দেওয়ার চেষ্টা করেছে, যদিও এটা কোনো আসলে ওরকম মৌলিক কোনো আকীদাগত বিষয় নয়, তারপরও দেওবন্দি ডিসকোর্স থেকে যে দলিলগুলো তারা উপস্থাপনা করেছে এবং তাদের পার্সপেক্টিভ থেকে একেবারে মুতাকাদ্দিমিন আলেমদের বা মুতাক্ষিরিন আলেমদেরও যে সব দলিল উপস্থাপনা করেছে, সেই একাডেমিক পরিসরের আলোচনাগুলো সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভ্যালুলেস। কারণ কি? এটা সাধারণ জনগণের পরিসরে, এই বিতর্কটা হচ্ছে সাধারণ জনগণের পরিসরে, উন্মুক্ত গ্রাউন্ডে। তো এই উন্মুক্ত গ্রাউন্ডের আলোচনার যে ডিমান্ড, মানুষের যে ডিমান্ড, সত্যের মাপকাঠির পক্ষে একজন নিরপেক্ষ অবজারভার অবস্থান করবে না সত্যের মাপকাঠি সাহাবীরা না এই মতের পক্ষে অবস্থান করবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কৌমিদের ম্যাথোডোলজি কোনোই কাজে লাগেনি। বরং তারা নিজেরা সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগেছে বা সেলফ স্যাটিসফ্যাকশন এনজয় করেছে। এই যে দলিল দিচ্ছি, আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 52 মিনিট আলোচনা করছি, আমরা মনে হয় অনেক কিছু পেরেছি। অথচ জনগণের কাছে এগুলোর রেলেভেন্স নেই, এগুলো তারা চায় না, এগুলো ডিমান্ড না, এগুলো ক্লাসরুমের বিষয়। অথচ বিতর্কটা সোশ্যাল মিডিয়ায়। দেখেন মৌলিকভাবে যে প্রশ্ন আসছে একেবারে সিম্পল। আমি দেখেছি যে আসলে জনগণ, সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা, তরুণ প্রজন্ম এই বিতর্কটা কিভাবে নিয়েছে, কি পয়েন্ট আউট করেছে। একটা বিষয় দেখেন, আল্লাহ রাসূল অবশ্যই মানুষ ছিলেন, কিন্তু তিনি খাস, স্পেশাল। আল্লাহর নিয়ন্ত্রণে ছিলেন, আল্লাহর ওহীর ভিত্তিতে চলতেন, তার নিজস্ব স্বাধীনতায় তিনি চলতেন না। দিন বলতে আমরা যা বুঝি সব আল্লাহ কর্তৃক নির্দেশিত ওহীর মাধ্যমে
আল্লাহ রাসূল যা করার সব কিছু করেছেন। কোরআন ওহী, কোরআনের বাইরে যেগুলো ওগুলো ওহী গায়রে মতলুব। অতএব সত্যের মাপকাঠি কোরআন সুন্নাহ। কিন্তু আপনি যদি সাহাবীদেরকেও সত্যের মাপকাঠি বলেন তাহলে বিষয়টা কি হয়ে যায়? সত্যের মাপকাঠি মানে যাতে কোনো ভুল নেই, ওইটাই সত্য, চূড়ান্ত সত্য। তাহলে সাহাবীদের কার্যক্রম, তাদের জীবনী এগুলো পর্যালোচনা করার সুযোগ থাকে না। এর মানে আল্লাহও সত্যের মাপকাঠি বা আল্লাহর কালাম, আল্লাহ রাসূলের সত্যের মাপকাঠি, সাহাবীরাও সত্যের মাপকাঠি। তাহলে এই তিনটার মধ্যে পার্থক্যটা কোথায়? তিনটার মধ্যে কোনো পার্থক্য তো থাকলো না। এর মানে যেভাবে আমরা আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারি না, প্রশ্ন তোলার অধিকার নাই মুসলমান হিসেবে, ঠিক তদ্রূপ সাহাবীদের কার্যক্রম, সাহাবীদের সময়ে ঘটিত বিভিন্ন ঘটনা এগুলো নিয়েও প্রশ্ন তোলা যাবে না যদি আপনি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানেন। কওমীদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। আপনি যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বলেন তাহলে তাদের সময়ে ঘটিত বিভিন্ন ঘটনার পর্যালোচনা করার অধিকার আপনার থাকে না। তাদেরকে ফেরেশতা মনে করা হয়, আল্লাহ রাসূলের সাথে পার্থক্য করার জায়গাটাই থাকে না যদি সাহাবীদেরকে আপনি সত্যের মাপকাঠি মানেন। সাহাবীরাও সত্যের মাপকাঠি, রাসূলের সত্যের মাপকাঠি, তাহলে পার্থক্যটা কি? অথচ দেখেন সিম্পল বিষয়, এই কোরআন নাজিল হয়েছে বেসিক্যালি সরাসরি সাহাবীদের উদ্দেশ্যে। কোরআনের যে বয়ানগুলো এর প্রাইমারি অডিয়েন্স হচ্ছে সাহাবীরা। এরপরে ইসলামের যে বিধিবিধান যেগুলো কার্যকর হয়েছে, প্র্যাকটিক্যালি যেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন হুদুদ কার্যকর করা হয়েছে, এছাড়া মদ হারাম থেকে শুরু করে এগুলো সব সাহাবীদের উপরেই কার্যকর করা হয়েছে, তাদেরকেই সংশোধন করা হয়েছে। এখন আপনি যদি তাদেরকেই সত্যের মাপকাঠি বলেন তাহলে তাদের উপর ইসলাম নাজিল হলো কেন? তাদের সংশোধনের জন্য এত কিছু কেন? বরং এভাবে না বলে এই সিম্পল বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। পার্থক্যটা কোথায়? এতেই কিন্তু সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে আসলে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। বরং জামাত যে কথাটা বলে যে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, কিন্তু সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ তারা জান্নাতি, তারা আল্লাহ রাসূলের পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের মর্যাদার সমান আর কারো মর্যাদা নেই, তাদের নিয়ে কটূক্তি করা যাবে না, সামান্যতম বিদ্বেষ পোষণ করা যাবে না, যেহেতু তারা জান্নাতি এবং তারা সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ। এই সিম্পল যুক্তি আপনি হাজারো মানুষের সামনে উপস্থাপন করে দেখেন, সাহাবীরা সত্যের মাপকাঠি না সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ, আপনি কোনটার পক্ষে? যারা একটু কমন সেন্স খাটায় তারা এই জামাতের অবস্থানের পক্ষে যে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ। এবং এখানে যারা একটু সচেতন, যারা রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে, তাদের কাছে একটা বিষয় আরও ক্লিয়ারলি, ভিভিডলি স্পষ্ট হবে যে সাহাবীদের সত্যের মাপকাঠি বলার মধ্য দিয়ে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার পথ রুদ্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র আছে। এর মানে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, এই আকীদার বিরোধিতাকারীরা ইতিহাসকে ধামাচাপা দিতে চায়। খেলাফত আলা মিনহাজুন নবুওয়া ছিল কত মাস, কত বছর? 30 বছর। কেন 30 বছর ছিল? তারপরে খেলাফত কেন ধ্বংস হলো? এই ভুলগুলো থেকে যদি মুসলমানরা শিক্ষা নিতে না পারে তাহলে মুসলমানরা রাজনৈতিকভাবে কখনো শুদ্ধ হতে পারবে? নিজেদের ভুল ত্রুটিগুলো এড়িয়ে চলা বা সংশোধন করতে পারবে না। এখন আপনি যদি সাহাবীদের রাজনৈতিক প্যারাডাইম শিফটগুলো নিয়ে পর্যালোচনাই না করেন, আপনি তাদের সত্যের মাপকাঠি বললে তাদের রাজনৈতিক হিস্ট্রি তো অ্যানালাইসিস করতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু ঠিক, মুআবিয়া রাদিয়াল্লাহু ঠিক, কোনো কথা বলতে পারবেন না, কারণ তারা সত্যের মাপকাঠি, সবাই সত্যের মাপকাঠি। তাহলে কি হলো? ইতিহাস পর্যালোচনার পথ রুদ্ধ করে দেওয়া হলো। তো এই সিম্পল যুক্তিগুলো মানে এগুলো সামনে আসলে যে কোনো বিবেকবান বা শিক্ষিত তরুণ সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানবে না। কিন্তু যাদের ঈমান আছে তারা সাহাবীদের সম্মান করবে, সাহাবীদেরকে অযাচিত সমালোচনা করবে না, সাহাবীদেরকে জান্নাতি মনে করবে, সাহাবীদেরকে শ্রেষ্ঠ মানুষ মনে করবে, সাহাবীদেরকে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ মনে করবে। অতএব দর্শক, কথা ক্লিয়ার, সত্যের মাপকাঠি বিষয়ে জামাতের অবস্থান সঠিক প্রমাণিত হলো, জনগণ সেটাই গ্রহণ করেছে। আর কৌমিদের বা কৌমি হুজুরদের যে চিন্তা, এটা তো প্রাথমিকভাবেই ব্যর্থ হয়েছে, কারণ মসজিদ মাদ্রাসা পেরিয়ে এই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় স্থান নিয়েছে। তাদের যে পৌরোহিত্য সেটা আর থাকলো না, জনগণ তাদের লেজিটিমেসি, তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছে। হিসাব সহজ, তারা এটা চায়নি এভাবে এইসব বিষয়ে এভাবে সাধারণ পরিসরে আসুক, প্রশ্ন উঠুক, এটা কওমি হুজুররা চায়নি। অতএব এখানে আমি নিঃসন্দেহে
এই সত্যের মাপকাঠি বিতর্কে জামাতের অবস্থান সঠিক এটাই বলবো। আর কওমিদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে ইতিহাস ধামাচাপা দিতে চায় এবং আল্লাহ রাসূল এবং সাহাবীদের মধ্যে পার্থক্যই তারা রাখতে চায় না। সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার সুযোগটাই তারা তো আসলে রাখতে চায় না। কারণ কি, সাহাবীরা যদি সত্যের মাপকাঠি হয় তাহলে তো তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি না। কারণ কি, প্র্যাকটিক্যাল শিক্ষা তো নিতে পারি না, থিওরিটিক্যাল শিক্ষা নিতে হবে তাহলে শুধু। কারণ কি, সাহাবীরা তো তাহলে সত্যের মাপকাঠি হলে তার মানুষ থাকে না আমাদের মতো, তাহলে তো তারা ফেরেশতা বা নবীর মতো হয়ে যায়। তাহলে নবীকে তো আলাদা একটা স্থানে রেখে তারপরে আমরা তাকে অনুসরণের চেষ্টা করি। বুঝতে পারছেন? আসলে প্র্যাকটিক্যাল শিক্ষা সাহাবীদের জীবনী থেকে, ঘটনাবলী থেকে নেয়ার পথ বা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পথ রুদ্ধ করে দিতে চায় এই ভুল আকীদার মাধ্যমে কওমিরা। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। তা আশা করি জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে এই পলিটিক্যাল ডিবেটের রহস্য।